যেটা বলতেছিলাম, এই যে বর্গ আছে সব পাশে সমান আছে, এইটাকে আমি শিফট অল্টার ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট অল্টার ধরে এটা চতুর্পাশ দিয়ে সমানভাবে ছোট বড় করতে পারবো। কিন্তু যদি বর্গ বা বৃত্ত বাদে অন্য কোনো শেপ নেই, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এবার অল্টার শিফট ধরে আপনি চতুর্পাশে সমানভাবে ছোট করতে পারবেন না। তাহলে স্যার কি করা লাগবে, কি উপায়? মনে করেন একটা শেপ আপনি ড্র করছেন, একটা ডিজাইন করতেছিলেন, ডিজাইনটা ছিল এরকম, অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম, নেওয়ার পরে এই জায়গাটাকে একটুখানি বাঁকা করে দিলাম, এই জায়গাটাকেও বাঁকা করে দিলাম। এবার সেম টাইপের এর থেকে একটা ছোট শেপ দরকার হবে ভিতরে, তখন আমরা আর ওই শিফট অল্টার ধরে ছোট করে ঠিক করতে পারবো না। এবার যাওয়া লাগবে অবজেক্ট, তারপরে কোথায় পাথ, এরপরে কোথায় অফসেট পাথ। ক্লিক করলে এখানে অপশন দেখবে, যদি ছোট করতে চাই তাহলে ঋণাত্মক মান দিতে হবে, আর বড় করতে চাইলে ধনাত্মক মান দিতে হবে। যদি আমি ছোট করতে চাই তাহলে দেবো -2 দিলাম। এবার প্রিভিউ অন করলে দেখবেন আরেকটা শেপ হয়েছে, সেম ভাবে একদম সেম সব পাশ দিয়ে ছোট হয়ে যাবে। এইভাবে কোনো কিছুকে সব পাশ দিয়ে ছোট বা বড় করা যায়। বুঝাইতে পাই না এই কথাটা এখনো? এবার ওকে করে দিলে আমি আরেকটা শেপ পেয়ে গেলাম। এখন দুইটা শেপ আছে, একটা আরেকটার হুবহু ছোট। লেখা এইভাবে দেওয়া যাবে, যেটা আজকের টপিকস না, পরে আমি শুধুমাত্র একটু ডেমো দেখানোর জন্য দিতেছি। এখানে লিখলাম হচ্ছে গিয়া গ্রাফিক্স G89। ফন্টটাকে চেঞ্জ করে দেই, একটু আগে যেহেতু ডাউনলোড দিছি ফন্টটাকে রেসপেক্ট দিয়ে ওই ফন্টটা ইউজ করলাম। অক্ষর থেকে অক্ষরের দূরত্ব না, ঠিক আছে থাক, আপনাদের ব্যাসের জন্য শুধু না করি, এই ব্যাসটা এটা যেন অন্যখানেও দিতে পারি, খালি গ্রাফিক্স লিখলাম। দুইটা শেপকেই সিলেক্ট করলাম, কি চাপ দিলাম, এখনই শেখাবো না, কিছুদিন পর শেখাবো। এটাও টপিক্সের মধ্যে আছে, আজকে দিলে অনেকের মাথায় ওইটাই শুধু থাকবে, ওই জন্য আজকে এই বিষয়টা বলতেছি না। এই দেখেন গ্রাফিক্স কথাটা দেখেন তো, লক্ষ্য করেন তো, বোঝেন কিনা? এই জায়গাটা কি হয়ে গেছে, আমার ওই যে শেপটা ছিল এরকম বাঁকা হয়ে গেছে। তো এইরকম ডিজাইন যখন করতে যাব, লোগো টোগো ডিজাইনের সময় এগুলো আমাদের দরকার হবে, তখন এইরকম করা লাগবে। আর এইটা করতে গেলে আমাদের সব পাশ দিয়ে ছোট বড় করা লাগবে, অনেক কাজে আরো সব পাশ দিয়ে ছোট বড় করা লাগবে। তাহলে কোনো শেপকে যদি, এই শেপটাকে, এই যে নামটা নামের বৃত্তটা ছিল, এটাকে যদি সব পাশ দিয়ে বড় করতে চাই, আমি শরীফুল নামটাকে আবার বের করে নিয়ে আসতেছি, আনগ্রুপ করে ফেলি। আনগ্রুপের কিবোর্ড শর্টকাট কার মনে আছে? আনগ্রুপের কিবোর্ড শর্টকাট কার মনে আছে? কন্ট্রোল শিফট জি। বাদ দিলাম, খালি এসটাকে, এই এসটাকে চতুর্দিক থেকে বড় করব। তখন কই কই যাওয়া লাগবে? অবজেক্ট, পাথ, তারপর অফসেট পাথ। যদি ছোট করতে চাই তাহলে মাইনাস দেবো, আর যদি বড় করতে চাই কি দিব? +1 দিব। প্রিভিউ অন করলে দেখবেন আরো একটা এস হয়েছে, ওটা কি চতুর্দিক থেকে কি হয়েছে, ছোট না বড়? এবার ওকে, আমি এবার এটার কালারটা ঘুরে দিলাম, ফিলের কালারটাকে স্টকে পাঠাচ্ছি, স্টকের কালারটাকে ফিলে পাঠাচ্ছি। এই সোয়াপ চিহ্নটা দিয়া, এই কাজটা করতে হয়। ক্লিক করলে কালারটা ঘুরে যাবে। দেখেন আমার ওই এসটার পার্শ্ববর্তী দিক দিয়ে আরেকটা এস চলে আসছে। সব পাশ দিয়ে বড় করার জন্য এইটা হচ্ছে নিয়ম, যেটা আমাদের পরবর্তীতে অনেক সময় ইনশাল্লাহ লাগবে। তাহলে টপিকসগুলো শেষ, এবার যাচ্ছে একটুখানি গভীর কথাবার্তার মধ্যে। লিখতে পারলেই শুধু ডিজাইনার হওয়া যাবে না, লেখাকে ভালো করে নিয়ে কাজ করতে হবে, ভালোভাবে সাজাইতে হবে, প্রেজেন্ট করতে হবে, বিশেষ করে যে জিনিসগুলো কাস্টমারকে চোখ আকৃষ্ট করবে সেগুলো। মনে করেন অনেকগুলো লেখা আপনার কাছে আছে, অনেক বড় একটা প্যারাগ্রাফ আছে, যে প্যারাগ্রাফের টাইটেলটা হচ্ছে এইটা, উই আর ক্রিয়েটিভ বিজনেস সলিউশন। তো যারা অন্য প্রতিষ্ঠান থেকে শেখে বা যারা এমনি খালি গ্রাফিক ডিজাইন শেখে, অন্যান্য টিচাররা এরকমই শেখায়, এইটাকে শুধু একটু ডিফারেন্ট ফন্ট দিবা, আর নর্মালগুলো নর্মাল লেখায় লিখবা। যে নর্মাল যেগুলো আছে, আমি একটুখানি লেখার সাইজ টাইজগুলো একটু চেঞ্জ করতেছি। নর্মাল লেখাগুলো ক্যালিগ্রাফি ফন্ট, লাইন থেকে লাইনের দূরত্ব কমাই দিলাম, বেশি দূরত্ব কমে গেছে। আর যেটা তোমার টাইটেল, সে টাইটেলের সাইজ বড় রাখবা, লেখার একটু ডিফারেন্ট ধরনের করবা। এইটা হচ্ছে গিয়ে ডিজাইন না, এইটা ডিজাইনার যে এটা না। এই কিছু কিছু বেশ কিছু জিনিস একটা ডিজাইনের সবকিছু একটা ফাইলের মধ্যে, একটা আর্ট ওয়ার্কের মধ্যে, একটা বিজনেস কার্ড ডিজাইন করেন বা ফ্ল্যাট ডিজাইন করে বা বড় বিলবোর্ড ডিজাইন করেন, সবকিছু ডিজাইনের বানাবেন তা না। নর্মাল লেখাগুলো নর্মাল থাকবে, কিন্তু যে জিনিসগুলো দিয়ে আপনি কাস্টমারকে টান দিতেছেন সেই জিনিসগুলোকে একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করার চেষ্টা করব। ক্লাসের সময় কম আছে, আমি দেখি কিছু যদি দেখাইতে পারি। আমি উই আর লেখাটাকে নিলাম, এখান থেকে আলাদা করতেছি, কেটে দিলাম উই আর লেখাটাকে স্বাভাবিক একটা ফন্ট দিচ্ছি। ফন্টটার নাম হচ্ছে TWCANMT, এটা একটা ফন্ট, নর্মাল একটা লেখা উই আর। ফন্টটাকে ছোট করে দিলাম। ক্রিয়েটিভ লেখাটা আছে, ক্রিয়েটিভটাকে নিচ্ছি,
ক্রিয়েটিভটাকে আলাদা করে নিলাম, কাট করলাম, অন্যখানে পেস্ট করলাম। এটার ফন্ট চেঞ্জ করে দিচ্ছি, এটা একটু স্টাইলিশ ফন্ট ইউজ করতেছি। একটা ফন্ট নাম হচ্ছে সামান্থা সিগনেচার পাওয়া গেছে। উই আর ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ বোঝা যাচ্ছে একটু একটু। এবার বিজনেস লেখাটাকে আমি এই দুইটাকে একই ফন্ট দিচ্ছি। বাস্কেটবল নামে একটা ফন্ট, এগুলো অনলাইন থেকে ডাউনলোড করা ফন্ট, BAS পাওয়া গেছে বাস্কেটবল। বিজনেস কথাটাকে আলাদা করে নিচ্ছি, কন্ট্রোল এক্স থেকে কাট, সলিউশনটা থাক এদিকে, পেস্ট। ক্রিয়েট আউটলাইন করে নিলাম, রাইট বাটন চাপ দিয়ে ক্রিয়েট আউটলাইন শেপে কনভার্ট হলো। আনগ্রুপ করে নিলাম, কন্ট্রোল শিফট জি। বিজনেস শব্দটাকে আলাদা বানাই দিচ্ছি, সলিউশন কথাটাকে ছোট বানাই দিছি, এটাকে ঘুরাই দিলাম আরো ছোট, আই এর সমান করব। এখনো মাপযোগের ক্লাস আপনাদের নেই, এই জন্য মাপযোগ দিলাম না, এমনি আইডিয়ায় সোজা করলাম। কালারটা চেঞ্জ করে দেই, বিজনেস লেখাটাকে সিলেক্ট করতেছি, বিজনেস কথাটার কালার কি দেওয়া যাবে, কি দেওয়া যাবে, অরেঞ্জ কালার বোঝা যাবে মনে হয় আপনাদের ওদিক থেকে। লেখা বোঝা যাচ্ছে কি? যায়, ওকে যায়। ক্রিয়েটিভ লেখাটাকে কালোই রাখতেছি, এটা নিচে চলে গেছে, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ, এটা মনে হয় শিখাইছি আপনাদের কাছে, শিখাইছি। এটা দিলে কি হয়, লেখা সামনে চলে আসে। উই আর লেখাটাকে আরো ছোট বানাইলাম, এই জায়গাটার মধ্যে ক্রিয়েট আউটলাইন করে নিই, এ ডিস্টার্ব দিচ্ছে, কন্ট্রোল শিফট ও চাপ দিচ্ছি, ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন। সলিউশন লেখাটাকে সিলেক্ট করে এটার রং পাল্টাই দিই, ক্রিয়েটিভটা ব্ল্যাক কালারই থাক, উই আর এর কালারটাও চেঞ্জ করে দিলাম। নর্মাল একটা লাইন ছিল উই আর ক্রিয়েটিভ বিজনেস সলিউশন, এটার আমরা অনেকটা ডিজাইন চেঞ্জ করে ফেলছি। তো আপনাদেরকেও ডিজাইন শুধুমাত্র লেখা শুধুমাত্র লিখে দিতে পারলে ডিজাইন হবে তা না, আবার এখানে শেপের হেল্প নিতে পারেন। আমি এখন তৈরি করতে গেলে সময় যাবে, আপনাদের ক্লাসের সময় প্রায় শেষ, আমি অনলাইন থেকে কিছু ডেমো দেখাচ্ছি। শেপের হেল্প নিয়ে আমি তো শুধু লেখাকেই ছোট বড় করছিলাম, এখন যেগুলো দেখাচ্ছি সেখানে শেপের হেল্প নেওয়া আছে। সেলস অফার, এই দেখেন বেস্ট অফার আপ টু 50%। নর্মাল ডিজাইনাররা কি করবে, ডাইরেক্ট লিখে দেবে বেস্ট অফার আপ টু 50% অফ, কিন্তু ইনি কি করলো, এই ডিজাইনটার মধ্যে বোঝা যায় কি এইটা ভালো লাগতেছে বেশি না, খালি যদি নর্মালি লিখে দিতাম সেটা ভালো লাগতো, এটা ভালো লাগতেছে। এরকম আরো অনেক ডেমো দেখেন, এই যে সেলস অফার লেখাটা এই ডিফারেন্ট ডিফারেন্ট দিলে, এই যে একটা এখানে তো এই ব্যক্তিটার দরকার ছিল না, অনেক তো খালি ডিজাইনে সেলস অফার লিখে রাখবে, এই জিনিসগুলো ডিজাইনকে আকর্ষণীয় করে। এই যে এখানে দেখেন বেশ কিছু অফার আছে, 60%, 70%, বিভিন্ন শোরুমের মধ্যে যখন যদি জব পান, ওদের যখন অফারগুলো তৈরি করতে হবে, 50% ডিসকাউন্ট এই জুতার ওপর, ওইটার ওপর, সেটার ওপর, তখন এই টাইপের লেখাগুলা উপস্থাপন করতে হবে। এই জিনিসগুলা প্রেজেন্ট করলে আপনার ডিজাইন অনেকটা স্মার্ট হয়ে যাবে, আর এই ডিজাইনগুলো দরকারও হবে। আমি যাটুকু শিখাইছি সেই জিনিসগুলো দিয়ে আপনারা এগুলো বানানোর মতো উপযুক্ত হয়েছেন, এখন প্র্যাকটিস না করলে গাফিলতি আপনাদের। এই যে ডিজাইনটা, যদি প্রথম ডিজাইনটা ধরি, যেখানে লিমিট অফার দেখাইছে, যেন বোঝা যায় যে টাইম, ঘড়ি ইউজ করলো কেন, কম সময়ের জন্য, এটা যে পুরো বছরের জন্য তা না। তো ডিজাইনের মধ্যে মিনিং নিয়ে আসার জন্য এই জিনিসগুলো করা হয়। এইখানে এমন কিছু নাই যে জিনিস আমি এখনো শেখাইনি আপনারা বানাইতে পারবেন না, এখন আপনারা কে প্র্যাকটিস কিরকম করছেন তার উপর ডিপেন্ড করবে পারবেন কি পারবেন না। তো মূল যে কথা বলার জন্য এই ডেমোগুলো দেখাচ্ছি, যে লেখা শুধুমাত্র লাইন বাই লাইন লিখে দিচ্ছেন তাহলে আপনি ডিজাইনার হইতে পারলেন না, লেখার মধ্যে কারুকার্য বসাইতে হবে। তার মানে এই না যে সব লেখার মধ্যে কারুকার্য বসাবে, একদম নর্মাল লেখার মধ্যে, বইয়ের লেখা, একটা গল্প লেখা আছে, গল্পের প্রত্যেকটা লেখার মধ্যে ডিজাইন দেওয়া শুরু করছেন না, এই কাজ করবেন না। হ্যাঁ, ওই অধ্যায়টার নাম, গল্পটার নামের মধ্যে কারুকার্য করে, পারলে গল্পটার নামের মধ্যে বুঝাই দেন ওই বইটা কিসের। বৃষ্টির দিনের জন্য একটা বই তৈরি করতেছেন, বৃষ্টির দিনে গ্রাম, বা হচ্ছে বৃষ্টির দিনে সিঙ্গারা ভাজা,
এখন ওই যে বৃষ্টির দিনে সিঙ্গারা ভাজা নর্মালি লাইনটা না করে দেখেন ওখানে সিঙ্গারা ইনপুট দেওয়া যায় কিনা, বৃষ্টির জন্য ছাতা দেওয়া যায় কিনা, বৃষ্টি পড়তেছে এরকম কিছু দেওয়া যায় কিনা। এগুলোন পাবেন আপনি অনলাইনে যদি লেখেন বাংলা টাইপোগ্রাফি, এরকম অনেক কিছু পাবেন। আমি ওটা লিখলাম না, কারণ এগুলো দেখলে দেখা যাবে অনেকগুলো এমনি রাফ কথাও চলে আসছে। আপনারা নিজেরা বড় হয়েছেন, নিজেরা সার্চ দিয়েন, নিজেরা দেখিয়েন, দেখে ওই জিনিসগুলো কোনো রকম শয়তান উস্কানো লাইনগুলো নিয়ে ডিজাইন করবেন না। কাছে আসার গল্প দরকার নেই এইসব এগুলো ডিজাইন নিয়ে ডিজাইন করার জন্য। নীরব দিনে একাকী রাস্তায় এইরকম কোনো লাইন নিয়ে ডিজাইন করিয়েন না। হারাম কোনো কিছুর প্রতি কখনোই আকৃষ্ট হইয়েন না, শয়তান চাবে আপনাকে বিপথে নিয়ে যেতে। এবং আমি খুবই ভয় পাই আমার স্টুডেন্টরা যদি এই পথে চলে যায়। গ্রাফিক ডিজাইন এমন একটা সেক্টর, যে সেক্টর দিয়ে এরকম অনেক কিছু বানানো যায়। এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি হালালভাবে ইনকাম করবেন নাকি হারামভাবে। আপনার বিবেক আছে, বড় হয়েছেন, চেষ্টা করবেন এই জিনিসগুলো থেকে যতটুকু নিজেকে সামলায় রাখা যায়। আমি এই যে এতদিন ধরে এতদিন 5টা ক্লাস হইল ডিজাইন করতেছি, কখনো চেষ্টা করিনি আপনাদের শেখাইতে কিভাবে মানুষের মুখ আঁকা যায়, কিভাবে ইমোজি আঁকা যাবে, কিভাবে চোখ নাক মুখ দেওয়া যাবে। এই জিনিসগুলো চেষ্টা করছি আপনাদের না শেখাইতে। এই জিনিসগুলো আমি আপনাদের শেখাইনি। এই যে কিভাবে মানুষের মুখ টুক বানায়, এই ডিজাইন বানাবেন, সেগুলো শেখাইনি। এই জিনিস আমি নিজেও তৈরি করি না, আপনাদেরকেও শেখাইনি। তার মানে এই না যে আমি যা শেখাইছি সেটা দিয়ে এটা পারবেন না। এইটাই আমার বেশি ভয়, আমি যেটা শিখেছি সেটা দিয়ে এটা বানানো যাবে। আমি চাই না আপনারা ওই জিনিস বানান। একটু আগে যেটা দেখাইলাম ডিজাইনের মধ্যে, এই যে এই টাইপের জিনিসও বানানো যাবে, একটু যদি কষ্ট করেন বানাইতে পারবেন। কিন্তু বানাইয়েন না, এগুলো থেকে দূরে থাকেন। এই কি দরকার আছে এরকম কিছু জিনিস বানানোর? যদি খুব এমার্জেন্সি মনে হয় তাহলে মুখ নাক চোখ ছাড়া যদি আকৃতি বানান, যদিও সেটা আমি সাপোর্ট করি না, যদি খুব এমার্জেন্সি দরকার হয়। এটা বানাইছেন খালি মুখ নাক চোখ দিয়ে, নাই যে এইখানে যেটা আছে মুখ নাক চোখ, তাও তো আছে। চেষ্টা করিয়ে নেই মানুষের ছবি টবি আকৃতি টাকৃতি না বানানোর।